মোহনার বাবা, আপনি খুশি? আপনার সন্তানকে যারা হত্যা করেছে তাদের তাদের রিমান্ড হয়েছে, আপনি খুশি? আমি খুশি। আমরা আপোষ করলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করছে। যেভাবে এই বাচ্চাটিকে মেরে আলোচিত হয়েছে সেভাবে ওদেরকে শাস্তি দিয়ে আলোচিত হতে চাই। ন্যায্য বিচার চাই আমরা, এই শাস্তি। মোহনার বাবা, আপনি খুশি? আপনার সন্তানকে যারা অত্যাচার করেছে তাদের রিমান্ড হয়েছে, আপনি খুশি? আমি খুশি। জি বাবা বলেন। হ্যাঁ আমি খুশি। আমি আপনাদের পক্ষে সবাই খুশি। আমার যে আমি তো কথা বলতেছি, আমি অসুস্থ। বাবাটা অসুস্থ হয়ে গেছে, এই সেই বাবা, মোহনার বাবা, যে বাবা আপনাদের কাছে ন্যায় বিচার চেয়েছেন, যে বাবা বাংলাদেশের কাছে বলেছে, বাংলাদেশ আমার মেয়ের উপর যারা অত্যাচার করেছে তাদের শাস্তি দাও। শাস্তির শুভ সূচনা হয়েছে, নতুন বাংলাদেশের শুভ সূচনা হয়েছে। রাত পোহালেই নির্বাচনের পরে যারা সরকার গঠন করবেন, আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা এই আইনি লড়াইটা বহাল রাখবেন, আইনের শাসনকে আপনারা ঠিক রাখবেন। আপনারা ক্ষমতায় এসে আপনারা মোহনাদের উপর যারা অত্যাচার করবে, অবিচার করবে, তাদের বিচার করবেন। না হয় এ বাবারা আর বাচ্চা জন্ম দিতে ভয় পাবে, মেয়ের জন্ম দিতে ভয় পাবে, কারণ তাদের মেয়েরা দাসত্ব পেতে নিতে হবে। তাই আমি মনে করি বাবার আজকে ন্যায় বিচারের শুভ সূচনা হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে এই বিমানের এমডি এবং যারাই আছে তারা অবশ্যই আইনের কোনো ফাঁকফোকর দিয়ে বেরোতে পারবে না ইনশাআল্লাহ। যে যারা এই পাষণ্ড রয়েছেন, যারা মোহনাদের উপর অত্যাচার করেছেন, তাদের 7 দিনের রিমান্ড, তাদের 6 দিনের রিমান্ড, তাদের 4 দিনের রিমান্ড। এতে বোঝা যায় ভাই, টাকার কাছে সবকিছু বিলীন হয়ে যায় না ভাই। আইনের শাসন কায়েম করার জন্য বাংলাদেশে মানুষ আছে। আমাদের কারণে না, এটা সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্যাতনের যে উনি বিচারক মহোদয় উনি কেঁদেছেন। এর চেয়ে বড় পাওয়া আমি মনে করি একজন গরিব বাবার বা আমাদের মতো মানুষের আর কিছু হতে পারে না। তো আপনারা সবাই ভালো থাকবেন। বিক্রয় হওয়ার সুযোগ নেই ভাই, মনে রাখবেন আল্লাহ তাআলা সবসময় বলে কেউ না কেউ আছে ভাই, কেউ না কেউ থাকে, কিন্তু তাদেরকে টাকা পয়সা দিয়ে কিনা যায় না। তো ইনশাআল্লাহ আমি আশা করছি আপনাদেরকেও তারা পারবে না, আপনারা এভাবে লেগে থাকবেন, আমরা সুষ্ঠু বিচার পাবো ইনশাআল্লাহ। রিমান্ডের পরে বাকি ঘটনা কি হয়, 10 দিন পরে বিজ্ঞ আদালত, সামনে নির্বাচন, সুন্দরভাবে আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন। ভোট প্রদান করে আপনারা এমন একটা সরকার আমাদেরকে উপহার দেন যে সরকার মোহনার বিচার করবে। আপনারা কি চান এমন একটা সরকার? আমরা চাই, আমরা এমন একটা সরকার চাই যে মোহনার বিচার করবে। সেই সরকারকে আমরা নির্বাচিত করব এবং সেই সরকারকে দিয়েই আমরা আগামীতে যাতে এই ধরনের মোহনাদের উপর এই ধরনের অমানবিক অত্যাচার না হয়, সেই দিন ইনশাআল্লাহ আমরা উপভোগ করব। বাবাটা অসুস্থ হয়ে গেছে, এই সেই বাবা, মোহনার বাবা।